হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা? দিস ইজ মি মাই চ্যানেল অ্যান্ড পেজ থেকে তোমাদের শুভেচ্ছা জানিয়ে তোমাদের সাথে শেয়ার করব জাস্ট দুটি উপকরণ দিয়ে অসাধারণ টেস্টি একটা ডেজার্ট রেসিপি। আর এটা শুধু আমার দুধ হলে এই রেসিপিটা হয়ে যায়, আর দুধও লাগে সামান্য একটু। আর এটা খেতে অসাধারণ একটা টেস্ট, মানে উপরে দিয়ে ম্যাঙ্গো আর ভিতরে একটা আইসক্রিমের সেরকম টেস্ট লাগে। দেন সরাসরি রেসিপিতে যাচ্ছি। আর রেসিপিটার জন্য আমি এখানে আমার প্রয়োজন হবে পাকা আম। আর তোমরা তোমাদের ঘরের মানুষ হিসাবে যে কয়টা পারো নিয়ে নিবে। আমি এখানে 3টা আমের রেসিপি আজকে করে দেখাবো। তো দেখো, প্রথমে আমের মুখটাকে আমি কেটে নিচ্ছি। তারপরে এটার ভিতরে যে বিচি আছে, বিচিটাকে আম থেকে একটু আলাদা করে বিচিটাকে আমি উঠিয়ে নেব। তো সেটারই চেষ্টা করছি চাকু দিয়ে। তো দেখো, আমের বিচিটাকে একদম আমি আলাদা করে নিচ্ছি আর এখন উঠিয়ে নিচ্ছি একটা চিমটি দিয়ে। তো দেখো, এই একই প্রসেসে কিন্তু আমি কয়টা আম করে নেব, মানে আমি যে কয়টা বানাবো। তারপরে আর এটা খেতে কিন্তু অসাধারণ একটা টেস্ট, মানে যেটা তোমরা একবার যদি ট্রাই করো তো বুঝতে পারবা। আর বানাতে খুবই সহজ। এই যে আমের বিচিটা বের করা পর্যন্ত একটু কঠিন, তারপর আর কোনো কঠিনত্ব নাই। তো দেখো, এখানে আমি 2 কাপ দুধ নিয়ে নিচ্ছি, মানে এখানে হাফ কেজির মতো দুধ হবে নিয়ে নিচ্ছি। তারপর কিন্তু আমি পরিমাণ মতো চিনি আর এখানে হাফ কাপ গুঁড়া দুধ দিয়ে দিচ্ছি। তো ওটাকে গরম করে জাল দিয়ে নিয়ে দুধটাকে ঘন করে 1 চামচ কর্নফ্লাওয়ার গুলিয়ে দিয়ে দিচ্ছি। এটা এখন সুন্দর করে একটু ঘন হওয়া পর্যন্ত অপেক্ষা করব। আর ঘন হয়ে যাওয়ার পরে কিন্তু নামিয়ে নেব। তো দেখো, নাড়াচাড়া করতে করতে ঘন হয়ে গিয়েছে। এখন আমি নামিয়ে নিচ্ছি। তো নামিয়ে নিয়ে একটা বাটিতে নিয়ে নিচ্ছি। আর এখন ঠান্ডা হয়ে গিয়েছে, মোটামুটি ঠান্ডা হয়েছে। এখন আমি দেখো আমের মাঝখানে কিন্তু এই পুরটাকে দিয়ে দিচ্ছি, যে পুরটা আমি রেডি করেছি সেই পুরটা। তো পরিমাণ মতো দিয়ে তারপরে আমি একটা সাইডে রেখে দিয়ে সবকটা একই প্রসেসে নিব। তারপরে এরকমভাবে মুখ আটকে দিয়ে ডিপ ফ্রিজে রেখে দিব 7 থেকে 8 ঘন্টার জন্য। আর এটা অবশ্যই ডিপ ফ্রিজে রেখে দিতে হবে। তো দেখো, আমি এটা কিন্তু দিয়ে দেওয়া শেষ। এখন আমি ডিপ ফ্রিজে রেখে দিয়েছি অফ ক্যামেরায়। তো অফ ক্যামেরায় ডিপ ফ্রিজে রাখার পর এই যে দেখো, এখন আমি নিয়ে নিচ্ছি। তো 7-8 ঘন্টা পরে আবার এই যে বের করে নিচ্ছি। বের করে নিয়ে আমের উপরের যে ছিলকাটা আছে সেটা আমি এখন ছিলে নিচ্ছি। যদিও বরফ একটু ধরতে কেমন আনইজি ফিল হচ্ছে, তারপরও আমের যে ছিলকাটা আছে সুন্দর করে উপরে থেকে ফেলে দিচ্ছি। আর এভাবেই নিয়ে তারপরে দেখো, আর এটা যখন ওই যে হাড়টা কেমন বরফ হয়ে গেছে সেটাও তোমাদের সাথে শেয়ার করলাম। আর এরকম একটা রেসিপি যদি তোমাদের পছন্দ হয় অবশ্যই ফ্যামিলি অ্যান্ড ফ্রেন্ডের সাথে শেয়ার দিয়ে দিও, তাদেরও দেখার সুযোগ করে দিও। আর অবশ্যই একবার হলেও ট্রাই করো। আর এটা ট্রাই করার জন্য বেশি কিছুর প্রয়োজন হয় না, তাই না? আর তেমন কোনো স্ট্রং কোনো খাটনিও না, হালকাভাবে তোমরা করে নিতে পারো। তো দেখো, একে একে সব ম্যাঙ্গো আমার করে নেওয়া শেষ। এখন আমি কি করব, এটাকে কেটে সুন্দর করে খাওয়ার প্রসেসে চলে যাব। এই যে দেখো, কেটে নিচ্ছি। এটা একটু বরফ ভিতরে, বরফের তো বুঝতেই পারা যাচ্ছে যে হ্যাঁ বরফ যদি হয়। দেখো কতটা ইজিভাবে কেটে নেওয়া হচ্ছে। আর এটার ভিতরের জিনিসটা দেখো, এই যে কত সুন্দর হয়েছে, তাই না? তো তোমরা অবশ্যই এরকম একটা রেসিপি অবশ্যই ট্রাই করো। যদি ট্রাই না করো বুঝতে পারবা না এটা কতটা টেস্টি। খুবই টেস্ট লেগেছে। আর এখন তো আম অ্যাভেলেবেল পাওয়া যায়। তো দেখো, একটু আমি সাজিয়ে দিয়ে উপরে দিয়ে কাজু বাদাম দিয়ে দিচ্ছি। আর এখন আম সবার কাছে আছে। তো মোটামুটি 2টা আম আর সামান্য দুধ হলে রেসিপিটা করে নেওয়া যায়। তো তোমরা এরকম একটা রেসিপি ট্রাই করো। আর নিজেরা খেয়ে কমেন্টে জানাবো, কে কোথা থেকে কমেন্ট করছো জানিয়ে দিও, তোমাদের আমি ধন্যবাদ জানাবো। আজকে এ পর্যন্ত, পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে। খোদা হাফেজ অ্যান্ড বাই।